যদি আল্লাহ জানেন আমি কি করব, তাহলে আমার দোষ কি? আমি তো রোবট। এই দাবির জবাবে আল্লাহ মানুষকে ভালো মন্দ উভয় পথের দিশা দিয়ে নির্বাচন করার স্বাধীনতা, ফ্রি উইল বা ইচ্ছাশক্তি দিয়েছেন। এই কথা কোরআনে সবচেয়ে স্পষ্ট করে কোথায় আছে? অপশনস: ক সূরাতুল বালাদ আয়াত নাম্বার 10, খ সূরাতুল আসর আয়াত নাম্বার 2, গ সূরাতুল কাউসার আয়াত নাম্বার 1, ঘ সূরাতুন নূর আয়াত নাম্বার 35। জি, আমি এই হিসেবে আমার কাছে মনে হচ্ছে, আমি তো ট্রান্সলেট কোরআন পড়েছিলাম, তো আমার কাছে ওই হিসেবে মনে হচ্ছে যে উত্তর হবে ক সূরা বালাদ 90 নম্বর সূরা 10 নম্বর আয়াত। 2 নম্বর সূরার 10 নম্বর আয়াত। আপনার কি মনে হয়েছে, কি পড়েছেন? মানে আল্লাহ হচ্ছে ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন, মানুষ হয় মানে সঠিক পথ, যেটা হয় ভালো পথ অনুসরণ করবে বা অথবা মন্দ পথ, আল্লাহ এই ইচ্ছা শক্তিটা দিয়ে দিয়েছেন যেন পরবর্তীতে আল্লাহকে মানুষ দোষারোপ করতে না পারে যে আল্লাহ আমাকে চাপিয়ে দিয়েছেন বা আমার উপর জুলুম করেছেন। কারণ আল্লাহ বলছেন যে সূরা নিসাতে আসে যে আল্লাহ কারোর প্রতি অনুপরিমাণ জুলুম করেন না। জি। আচ্ছা, আমরা তো তাকদীরের উপর বিশ্বাস করি। জি, তো তাকদীরের উপর যদি বিশ্বাস করি, তাকদীর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তার ক্ষমতায়ন ছাড়া আমাদের পক্ষে কোনো কাজ করা সম্ভব না। তিনি জানেন আমি কি করব। তাইলে আমার দোষ কোথায়? আমি তো রোবটই। এক্ষেত্রে আল্লাহ অনেক আগে থেকে জানেন যে আমি কি করব, কিন্তু আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন, ভালো এবং মন্দ দুইটা পথ দেখিয়ে দিয়েছেন। মানুষ চাইলে মন্দ পথে চলতে পারে অথবা চাইলে ভালো পথে চলতে পারে। যেমন সূরা নিসার মধ্যে আসছে যে যাবতীয় মন্দ তোমার নিজের কারণে হয়, আবার ভালো যেটা আল্লাহর তরফ থেকে হয়। আবার পরের আয়াতে আল্লাহ বলতেছে যে ভালো মন্দ উভয় আল্লাহর কাছ থেকে হয়। মানে মূল জায়গায় হচ্ছে আল্লাহই আছেন, ভালো মন্দের সব কিছু আল্লাহর কাছ থেকে হয়। কিন্তু আল্লাহকে যেন আমরা না বলতে পারি যে আল্লাহ আমাদের উপর জুলুম করেছেন, এই কারণে আল্লাহ আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন। সেই কারণে আমরা আমাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে, আমাদের বিবেককে আকলকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা ভালো এবং মন্দ পথ দুইটার একটা বাছাই করতে পারি। যেমন সূরা মুলকে আসছে, আমরা যদি শুনতাম, জ্ঞান খাটাতাম, তাহলে আমরা জাহান্নামী হতাম না। আচ্ছা, আমরা যখন কোনো খারাপ কাজ করি, তখন কি আমরা এটা আল্লাহ লিখেছেন জানার পরে আমরা করছি, নাকি আমার সিদ্ধান্তে আমি করছি কাজটা? না, এটা সিদ্ধান্তে আল্লাহ যেমন লিখে। কেউ জুয়া খেলে, মদ খায়, গালিগালাজ করে মানুষকে, মানুষের ক্ষতি করে, অন্যায় করে, জুলুম করে, হত্যা করে, রক্তপাত করে। এটা বিষয় হচ্ছে যে সৃষ্টির প্রায় 50,000 বছর আগে আল্লাহ লিখে ফেলেছেন যে আমরা কি করব। আল্লাহ অনেক আগে থেকেই জানেন আমরা কে কি করব। কারো হচ্ছে দোয়ার মাধ্যমে ভাগ্য তাকদীর চেঞ্জ হতে পারে, এগুলোও লেখা আছে। সব কিছু আগে থেকে লেখা আছে। এখন আল্লাহ লিখেছে বিধায় যে এটা করবে, বিষয়টা এরকম না। মানুষের ইচ্ছা শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন, মানুষ নিজের ইচ্ছা শক্তি থেকে যেটা বাছাই করতেছে, সে মন্দটা গ্রহণ করলে সে মন্দের পরিমাণ মন্দ পাচ্ছে, আবার যেটা হচ্ছে ভালোর পরিবর্তে ভালো পাচ্ছে ফিডব্যাক। আপনি বলছেন যখন আমরা কোনো কাজ করি তখন আমাদের নিজের সিদ্ধান্তে আমরা সেটা করি, উই চুজ ইট, আমরা চয়েস আবার করি। এটাও আসছে যে লাইসাল ইনসানা ইল্লা মা সা, যে লাইসালিল ইনসানি হ্যাঁ, ইল্লা মা সাআ। মানুষ যা ইচ্ছা করে তাই কি সে পায়। আবার এটাও আসছে মানুষ যা চায় তাই পায়। মানে মূল জায়গায় আল্লাহর কাছে সবকিছু, চূড়ান্ত পর্যায়ে আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ কারোর উপর জুলুম করেন না, আল্লাহ হচ্ছে ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন। এবং সূরাতুল বালাদের 10 আয়াতে বলেছে ফাহাদাইনাহুন নাজদাইন, আমি তাকে ভালো মন্দ দুটো পথই দেখিয়ে দিয়েছি। অন্য সূরায় আছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যেহেতু আমরা স্পষ্ট করে বলেছি ভালো এবং মন্দ পথের দিশা, অর্থাৎ আর-নাজদাইনের দিশা, ফ্রি উইল, আপনার উত্তরটি আমরা যথাযথ হিসেবে নিতে পারছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সেকশন ইউ হ্যাভ ডান এক্সট্রিমলি ওয়েল। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। কোন সমাজে যখন ভুলকে সরাসরি সমর্থন না করেও মানুষ নিরপেক্ষ থাকার অজুহাতে নীরব থাকে, তখন অন্যায় দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। কোরআনিক বিশ্লেষণে এই নীরব নিরপেক্ষতা শেষ পর্যন্ত কি সৃষ্টি করে? অপশন: ক সত্য মিথ্যার মিশ্র বাস্তবতা, খ জুলুমের সামাজিক বৈধতা, গ নেতৃত্বের সংকট, ঘ ভয় ভিত্তিক সংস্কৃতি। জি, যদি হচ্ছে মানে প্রতিবাদ না করে নীরব থাকে। জি, আমরা ক্লোজ করে দিচ্ছি। এক্ষেত্রে হচ্ছে যে নেতৃত্বের সংকট তৈরি হয়। নেতৃত্বের সংকট আপনি বলছেন মূলত আমরা যদি নিরপেক্ষ থাকি তাহলে তো আমরা জুলুমকে সমর্থনই করলাম।
বরং জুলুমের সামাজিক বৈধতা তৈরি হয়। আমরা যখন এলজিবিটিকে নিয়ে যখন কথা না বলি তখন মানুষ মনে করে ইয়াস ওকে নো প্রবলেম, এটা হতেই পারে। আনসার ছিল সামাজিক জুলুমের সামাজিক বৈধতা। আমরা উত্তরটি নিতে পারলাম না, সরি। আমরা এবার যাচ্ছি থার্ড সেগমেন্টে। থাকবে কোরআনের সূরা বা আয়াত নাজিলের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে একদল সাহাবী আলোচনা করছিলেন, যদি আমরা জানতাম কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তবে আমরা তাই করতাম। এই ঘটনার প্রেক্ষিতে কোন সূরাটি নাজিল হয়? অপশনস: ক সূরাতুল হুজুরাত, খ সূরাতুল মাইদা, গ সূরাতুল মুতাফফিফিন, ঘ সূরা আস-সফ। জি, এক্ষেত্রে 61 নম্বর সূরা সফে আসছে, মানে আল্লাহর রাস্তায় হচ্ছে জিহাদ করে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। তো এই জিহাদের বিষয়টা হচ্ছে সূরা সফে আসছে, 61 নম্বর সূরা সফ। সূরা সফ, আপনি বলছেন সূরা সফ যেই আমল করলে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয় হওয়া যায়, সূরা সফে আছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম। হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এটা তো সূরাতুল মানে তোমরা যদি আল্লাহ রাসূলকে ভালোবাসো ইউহিব্বুকুমুল্লাহ, সেটা তো সূরা সফের কথা না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আপনি কি আয়াতের কথা বলছিলেন? যে তোমরা যদি যারা হচ্ছে আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, সীসা ডালা পাচিলের মতো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই আয়াতকে রেফারেন্স করে আপনি বলতে চাচ্ছেন? জি। আপনার আনসারটি যথাযথ ছিল, আলহামদুলিল্লাহ। যাচ্ছি আমরা পরবর্তী সেগমেন্টে, লাস্ট সেগমেন্ট। প্রশ্ন: নবীদের প্রতি বিরোধিতার একটি ধরন ছিল সত্য গ্রহণ করলে ব্যক্তিগত ক্ষতি হবে, এই ভয় ছড়িয়ে দেয়া। কোরআনের আলোকে এই ভয় আসলে কি? অপশনস: ক বাস্তব ঝুঁকি, খ রাজনৈতিক কৌশল, গ বিভ্রান্তিকর মানসিক প্ররোচনা, ঘ সামাজিক সতর্কতা। নবীদের ব্যাপারে যেই মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছিল। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বিভ্রান্তির মানসিক প্ররোচনা। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আপনি সময় পাবেন না, দ্রুত যেতে হবে। পরবর্তী প্রশ্ন: সূরা হুজুরাতে সামাজিক শৃঙ্খলার যে কাঠামো দেওয়া হয়েছে তার কেন্দ্রীয় নীতি কি? অপশনস: রাজনৈতিক আনুগত্য, খ মর্যাদার ভিত্তি তাকওয়া, গ গোত্রীয় ঐক্য, এবং ঘ সংখ্যাগরিষ্ঠদের সিদ্ধান্ত। সূরা হুজরাতের যত বিধান আছে মূল বক্তব্য কি? যে সূরা হুজরাত প্রথমে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ব্যাখ্যা যাওয়া যাবে না, আপনি কোন অপশনটি নেবেন? এখানে যে সামাজিক শৃঙ্খলার কথা বলা হয়েছে তার কেন্দ্রীয় বক্তব্যটা কি? কি চাই এই সূরা? রাজনৈতিক আনুগত্য। রাজনৈতিক আনুগত্য, কে রাজনৈতিক নেতা সেখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনৈতিক নেতা নন, তিনি নবী আল্লাহ তাআলার। এটা ছিল মর্যাদার ভিত্তি তাকওয়া। কেউ যেন কারো উপর কেউ কাউকে বিভিন্নভাবে মন্দ কথা বলবে ইত্যাদি কোনো কিছুই না, কেউ কারো চেয়ে বড় ছোট এরকম না। তাকওয়া হলো তার ভিত্তি, কারণ ওই কথা এখানে আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পরবর্তী প্রশ্ন: সূরা শুরাতে পরামর্শ নীতির মাধ্যমে কোন শাসন দর্শন তুলে ধরা হয়েছে? অপশনস: ক পরামর্শ সহ কেন্দ্রীয় নেতৃত্ব, খ সীমিত মতামত ভিত্তিক শাসন, গ অংশগ্রহণমূলক সিদ্ধান্ত প্রক্রিয়া, এবং ঘ প্রতিনিধি নির্ভর প্রশাসনিক কর্তৃত্ব। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক পরামর্শ সহ কেন্দ্রীয় নেতৃত্ব। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তারা তাদের সিদ্ধান্ত নেন পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। আপনি বলছেন পরামর্শ সহ কেন্দ্রীয় নেতৃত্ব,
এটি অপশন হতে পারে, গ অপশনটি অধিকতর বিশুদ্ধ ছিল, কিন্তু যেহেতু কোরআনে পরামর্শ আছে আমরা ক অপশনটিও গ্রহণ করতে পারি। নিশ্চয়ই আনসারটিকে সহি বলে, বিশুদ্ধ বলে। আর যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোরআনে বলা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল হিসেবে। আধুনিক বিজ্ঞানের কোন দিক থেকে এই কথাটিকে নতুনভাবে ভাবতে বাধ্য করে? অপশনস: ক মানসিক প্রভাবের প্রতি মানুষের অতি সংবেদনশীলতা, খ মানুষের ইমিউন সিস্টেম সীমিত, গ মানুষের হাড় দুর্বল, এবং ঘ মানুষের আয়ু কম। জি, উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, মানসিক প্রভাবের প্রতি মানুষের অতি সংবেদনশীল। এক্স্যাক্টলি রাইট আনসার, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। লাস্ট কোয়েশ্চেন। কোরআনে ইতিহাস বর্ণনার প্রধান উদ্দেশ্য কি? কেন কোরআন এত ইতিহাস বর্ণনা করে? অপশনস: ক অতীত জাতিগুলোর স্মৃতি সংরক্ষণ, খ মানব, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তারা তাদের সিদ্ধান্ত নেন পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। আপনি বলছেন পরামর্শ সহ কেন্দ্রীয় নেতৃত্ব। এটি অপশন হতে পারে, গ অপশনটি অধিকতর বিশুদ্ধ ছিল।